তারপরের সেন্টেন্সটা হচ্ছে আই নেভার ওয়েন্ট দেয়ার। এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নেভার। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, তবে এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কিছু একটা বসাতে হবে। এখন ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কিছু একটা বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে ইংলিশ সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, সেজন্য সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে সরাসরিভাবে বসাতে হবে গিয়ে ডিডেন্ট। তবে শুরুতেই আমরা ডিসাইড করে রেখেছিলাম যে সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ, আর সেজন্য আমরা এখন ডিডেন্ট লিখতে পারবো না, আমাদেরকে লিখতে হবে শুধুমাত্র ডিড। তারপর সেন্টেন্সটাকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় ইভার হয়, নাথিং থাকলে এনিথিং হয় এবং নো থাকলে এনি হয়। আর সেজন্য এই সেন্টেন্সটাতে নেভার থাকার কারণে আমাদেরকে নেভার এর পরিবর্তে বসাতে হবে এভার। সো আই নেভার ওয়েন্ট দেয়ার, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডিড আই এভার গো দেয়ার। And the next one is there is no bench in the room. এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নো। আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সটাতে ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য ইজটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভটা হবে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ইজের সাথে কোনো নট যোগ করা যাবে না, ইজই থাকবে। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তবে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এভার হয়, নাথিং থাকলে এনিথিং হয় এবং নো থাকলে এনি হয়। আর সেই জন্য এই সেন্টেন্সটাতে নো থাকার কারণে আমাদেরকে নো এর পরিবর্তে বসাতে হবে এনি। সো দেয়ার ইজ নো বেঞ্চ ইন দ্য রুম, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ দেয়ার এনি বেঞ্চ ইন দ্য রুম। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য গ্লোরি অফ দ্য ফ্রিডম ফাইটার্স ক্যান নেভার ফেড। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নেভার। আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, ক্যান হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ক্যানটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য ক্যানের সাথে কোনো নট যোগ করে ক্যান্ট লেখা যাবে না, ক্যানই থাকবে। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তবে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এভার হয়, নাথিং থাকলে এনিথিং হয় এবং নো থাকলে এনি হয়। আর সেজন্য এই সেন্টেন্সটাতে নেভার থাকার কারণে আমাদেরকে বসাতে হবে গিয়ে এভার। সো দ্য গ্লোরি অফ দ্য ফ্রিডম ফাইটার্স ক্যান নেভার ফেড, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ক্যান দ্য গ্লোরি অফ দ্য ফ্রিডম ফাইটার্স এভার ফেড। And the next one is friendship is nothing but a name. এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নাথিং। আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজটাকে আমরা ব্যবহার করেছি। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভটা হবে অ্যাফার্মেটিভ, আর সেজন্য ইজের সাথে নট যোগ করে ইজেন্ট লেখা যাবে না, ইজি থাকবে। তারপর সেন্টেন্সটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এভার হয়, নাথিং থাকলে এনিথিং হয় এবং নো থাকলে এনি হয়। আর সেজন্য এই সেন্টেন্সটাতে নাথিং থাকার কারণে আমাদেরকে বসাতে হবে গিয়ে এনিথিং। সো ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট আ নেম, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ ফ্রেন্ডশিপ এনিথিং বাট আ নেম। The next one is I never went there. এটাও হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। বাট দেয়ার আর টু টাইপস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ অ্যান্ড নাম্বার টু হচ্ছে গিয়ে নেগেটিভ। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নেভার। আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার
আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই, আর সেজন্য আমাদেরকে টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কিছু একটা ব্যবহার করতে হবে। এখন ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট থেকে কিছু একটা বসানোর আগে আমাদেরকে দেখতে হবে যে এই ইংলিশ সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমাদেরকে ডু নট অথবা ডাজ নট থেকে কিছু একটা বসাতে হবে। আর যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমাদেরকে বসাতে হবে গিয়ে ডিডেন্ট। এখন আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, সেজন্য সেন্টেন্সটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে সরাসরিভাবে বসাতে হবে ডিডেন্ট। তবে সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য আমাদেরকে ডিডেন্ট, সেজন্য আমরা এখন ডিডেন্ট বসাতে পারবো না, আমাদেরকে বসাতে হবে শুধুমাত্র ডিড। তারপর সেন্টেন্সটি শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে এবং শেষে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। তবে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এভার হয়, নাথিং থাকলে এনিথিং হয় এবং নো থাকলে এনি হয়। আর সেজন্য এই সেন্টেন্সটাতে নেভার থাকার কারণে আমাদেরকে নেভার এর পরিবর্তে বসাতে হবে এভার। সো আই নেভার ওয়েন্ট দেয়ার, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ডিড আই এভার গো দেয়ার।